যুক্তরাজ্যে কেয়ার ওয়ার্কারদের ভিসা নীতিতে পরিবর্তনের প্রস্তাবে উদ্বেগ বাড়ছে। বিবিসি জানায়, নতুন সিদ্ধান্ত কার্যকর হলে বহু মানুষ কেয়ার সেবা থেকে বঞ্চিত হতে পারেন। এতে বাড়তি চাপ পড়বে ন্যাশনাল হেলথ সার্ভিসের ওপর। কেয়ার প্রতিষ্ঠানের মালিকরা বলছেন, নতুন অভিবাসন প্রস্তাব ছোট ও মাঝারি কোম্পানির জন্য বড় ঝুঁকি। কর্মী ধরে রাখতে প্রায় প্রতি কর্মীর পেছনে বছরে 15,000 পাউন্ড অতিরিক্ত খরচ হবে, যা বহন করা তাদের পক্ষে কঠিন। তাদের আশঙ্কা, নতুন নিয়মে বহু কেয়ার কর্মী খাত ছেড়ে দেবেন। এতে তৈরি হবে বড় ধরনের কর্মী সংকট। কোভিডের সময় চালু হওয়া কেয়ার ওয়ার্কারদের বিশেষ ভিসা গত বছরই বন্ধ করেছে সরকার। পাশাপাশি দক্ষ কর্মী ভিসার শর্ত আরও কঠোর করার প্রস্তাবও রয়েছে। এতে বাংলাদেশ থেকে এই পেশায় যেতে চাওয়াদের সুযোগ কমে যাবে বলে মনে করা হচ্ছে। উদ্যোক্তারা বলছেন, স্থানীয় কর্মী নিয়োগ বড় চ্যালেঞ্জ। কম বেতন আর অতিরিক্ত দায়িত্বের কারণে এই পেশায় আগ্রহ কম। বেতন সীমা না বাড়ালে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে বলেও সতর্ক করেছেন তারা। এর প্রভাব পড়বে বয়স্ক আর অসুস্থদের জীবনে। সরকার বলছে, অভিবাসী কর্মীদের অবদান স্বীকৃত, তবে শোষণ বন্ধ করতেই বিদেশ থেকে কর্মী নিয়োগের এই কড়াকড়ি। একই সঙ্গে কেয়ার খাতে ন্যায্য বেতন চুক্তি ও উন্নত প্রশিক্ষণের আশ্বাসও দিয়েছে সরকার। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই সংস্কার কি সংকট কমাবে, নাকি যুক্তরাজ্যের স্বাস্থ্য আর সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও চাপে ফেলবে? পলিটিকা নিউজ, লন্ডন।